এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের সবার? এখন আসলে খুব বেশি ভালো থাকার কথা না। আর 20-21 দিন তোমাদের পরীক্ষার জন্য আছে এবং তোমরা কিন্তু অনেকেই বেশ ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ বা অনেকেই এখনো মন মতো প্রিপারেশন নিতে পারছো না। তো প্রিপারেশন আসলে এমন একটা প্রসেস, তুমি যত ভালো প্রিপারেশনই নাও সেটা আসলে কোনোদিন কাভার হয় না। ঠিক আছে, মনে হয় আর একটু পড়লে ভালো হইতো, আরো কয়েকটা দিন সময় পাইলে ভালো হইতো। তো এর মধ্যে বিভিন্ন নিউজ নিয়ে তোমাদের মনে প্রশ্ন জাগছে, প্লাস তোমরা একটু কনফিউজড। সো ওই নিউজগুলা নিয়েই একটু কথা বলতে এবং পার্সোনালি আমি যা মনে করি সেগুলা বলার জন্যই আসছি। সো দুইটা জিনিস নিয়ে খুব কথা হচ্ছে। এক হচ্ছে 3 ফুট দূরত্ব, ঠিক আছে, এইটা নিয়ে ফেসবুক সয়লাভ, বিভিন্ন মতামত, অনেক কিছু। বাট আমি প্রথমত বলবো এটা ভয় পাওয়ার আসলেও কিছু নাই। দেখো, এইচএসসি এমন একটা পরীক্ষা, তুমি কিন্তু এটা তুমি আরেকজনের কাছ থেকে দেখে লিখবে বা আরেকজনেরটা কপি করে লিখবে, এই মনোভাব নিয়ে কিন্তু তুমি পরীক্ষায় যেতে পারবার না। হ্যাঁ, পরীক্ষার হলে দেখা দেখি সবাই করে, ভাই আপনি নিজে করেন নাই, আপনি সাধু না ভাই, আমিও করছি। বাট এটা কিরকম দেখা দেখি ভাই, বন্ধু তোমার উত্তরটা মিলছে কিনা, মামা এটার এমসিকিউ এর উত্তরটা কি, এইরকম। এগুলা 3 ফিট দূরত্ব থেকে 1 ফিট বাঙালি এগুলা করবে। কিন্তু এখন তুমি যদি ভাই চিন্তা করো যে তুমি পুরা পরীক্ষার A to Z আরেকজনেরটা কপি করে লিখবা, সেটা তো ভাই কোনো পরীক্ষা না, রাইট? সো এই ব্যাপার নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নাই। আরেকটা ব্যাপার হচ্ছে 3 ফিট গ্যাপ বা অনেক ফাঁকা ফাঁকা করে বসানো হবে, ব্যাপারগুলো আসলেও রিয়েলিস্টিক্যালি খুব একটা পসিবল বলে মনে হয় না। কারণ দেখো, আমাদের স্টুডেন্ট কত বেশি, প্লাস কেন্দ্রগুলার একটা তোমার এস্টিমেশন থাকে যে গত বছর আমাদের এতজন পরীক্ষা দিছে, তো এবছরে এত জন দিয়ে দিতে হবে বা কাছাকাছি দিতে হবে। ধরো একটা কেন্দ্রে 600 জন দিচ্ছে, এখন ডিস্টেন্স বাড়ে, ওইটার কিন্তু 300 জনকে নিতে পারবে না। সো 300 জনের যদি না আনতে পারে তাহলে কি হবে? ওই বাকি 300 জন কই যাবে? তারা কই যায় পরীক্ষা দিবে? অনেকে বলতেছে ভুটান, নেপাল এগুলা যায় পরীক্ষা দিবে। হ্যাঁ, ওগুলা যায় পরীক্ষা দিতে হবে। সো এগুলা নিয়ে ওরিতে হওয়ার কিছু নেই, অনেক কিছুই দেখবা। বাট এগুলা হজম করতে হবে, যে যা যা বলছে যাক। এই মুহূর্তে কাজ হচ্ছে তোমার 3টা: পড়াশোনা, এর বাইরে কিছু মাথায় নিবা না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ভাই, গ্রেস নাম্বার তো দিবে না। আচ্ছা, গ্রেস নাম্বার বলতে আসলেও কি বোঝায়? ধরো 5 33-এ, রাইট, তুমি হয়তো বা 30 পাইছো, তোমাকে 3 নাম্বার দিয়ে 33 বানায় দিচ্ছে, বা তুমি 32 পাচ্ছ, সেটাকে 33 বানায় দেওয়া হচ্ছে। বাট ট্রাস্ট মি, আমাদের সময় থেকেই আমি দেখছি যে অনেক স্টুডেন্ট বা অনেকেই কিন্তু 79 পেয়েও A+ পায় না, তাকে কিন্তু 80 দেওয়া হয় না। এর একটা খুব ভালো একটা রিজন আছে। ধরো বাংলা প্রথম পত্র পরীক্ষায় 70 আর এদিকে কত 30 না, যদি খুব বেশি ভুল না করি, আমাদের সময় এরকমই ছিল। তো 70-এর মধ্যে তুমি ধরো 7টা সৃজনশীল, তো তোমাকে 8 করে মার্কস দিচ্ছে, 7 8 56। এমসিকিউতে তুমি পাইছো 23, তাহলে কত হয়? 79 হয়। এখন তুমি একটা কথা চিন্তা করো, তুমি যে 56 পাইছো, টিচার তোমাকে অ্যাভারেজ একটা মার্কস দিয়ে গেছে, রাইট? তো ওয়েমার মেশিন তো আর জানে না টিচার তোমার 56 দিয়েছে, তোমার 1 দিয়ে 80 বানায় দিতে হবে, এরকম হয় না। আর যখন তোমার ম্যাসিভ ইনপুট হয়, তখন তোমার তাহলে ওইভাবে কমান্ড দিতে হইতো যে রিপ্লেস করতে হবে শিটে, যে 79 যেগুলা, সেগুলারে 80 বানায় দাও। সো এই জিনিসটা খুব যে একটা ইফেক্ট ফেলবে সেটা না। হ্যাঁ, রেজাল্ট হয়তো বা আগের বছরের চেয়ে A+ সংখ্যা কিছুটা কমতে পারে, সেটা ডিপেন্ড করতেছে তোমরা কিরকম পরীক্ষা দিতেছো, মেইনলি সেটার উপরে। আর তুমি একটা কথা চিন্তা করো ভাই, তুমি A+ পাইলা, তুমি গোল্ডেন A+ পাইলা, কোনো ভার্সিটি ছোট না, কোনো কিছুই খারাপ না, বাট তুমি দিন শেষে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলা না, বা তুমি খুব ভালো একটা, তুমি ধরলাম 95% পাইছো, ঠিক আছে, তোমার বুয়েটে বা সিকেরুয়েটে বা ঢাবিতে বা মেডিকেলে হইল না, তাইলে কিন্তু ভাই আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে ওই 95 পাওয়ার কোনো মূল্য নেই, ঠিক আছে? সো ফেক হোপ জিনিসটা খুব খারাপ। যদি হ্যাঁ তোমার প্রিপারেশন আসলেই বাজে থাকে, ঠিক আছে, তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, তো তুমি এখন ভাবতেছো, কষ্ট লাগবে যে ভাই এগুলা করার কারণে হয়তো বা এইচএসসিতে ভালো রেজাল্ট করলাম না। আলটিমেটলি এখন কিন্তু তোমাকে কেউ পিএসসি, জিএসসি এগুলার কথা জিজ্ঞেস করে না। এবং এইচএসসি রেজাল্টটা রেস্ট সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার 7 দিন বা 10 দিন থাকে। এরপরে তোমরা অ্যাডমিশন নিয়ে এত বেশি বিজি হয়ে যাবা, কি পাইছো না পাইছো তোমাদের মাথায় থাকে না। হ্যাঁ, কিছু অ্যাক্সিডেন্টের কারণে হয়তো বা তোমাদের তোমরা যে সমস্ত জায়গায় পরীক্ষা দিতে যাও, ওই সমস্ত জায়গায় হয়তো বা পরীক্ষা দেওয়ার সুযোগটা হয় না, বাট লাইফ ইজ টু বিগ,
ওই সমস্ত জায়গায় তোমরা অন্য কোনোভাবে ভবিষ্যতে সার্ভ করতে পারো। সো এগুলা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, জাস্ট কিপ ডুইং ইউর ওয়ার্ক। তোমরা ঠিকঠাকভাবে পড়াশোনাটা করে যাও, যে টাইমটা আছে ইউটিলাইজ করতে থাকো। আর ইংলিশে কোনো সমস্যা হলে এই যে ক্রাউনিং শট যে সিরিজটা আছে, এখানে কিন্তু ইংলিশে 200 নাম্বারের তোমার সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে, প্লাস এখন থেকে গাইডলাইন প্লাস যাবতীয় তোমার যত সাপোর্ট লাগে সব কিছু কিন্তু ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ চ্যানেলেই পেয়ে যাবো। সো ভালো থাকো। আরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই করবো।